পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুহাত তুলে তার সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, এই পুরো শহরের ভিতরে বৃষ্টি না হওয়ার কারণে মানুষের ফসলাদিগুলো হইতেছে না, জীব জানোয়ার সব কষ্ট পাইতেছে, মানুষ কষ্ট পাইতেছে, আপনি রহমতের বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওহীর মাধ্যমে পয়গম্বর মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে পয়গম্বর মূসা, যেই মজমায় যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো এদের মধ্যে একটা গুনাহগার আছে, জিনাকারী আছে। এই জিনাকারী যতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কারো তওবা কবুল করব না। এই জিনাকারটা এত খারাপ, এই গুনাহগারকে তাড়াতাড়ি এখান থেকে উঠায়া দাও। পয়গম্বর মূসা তো এমনি গরম মানুষ, আরো গরম হয়ে গেছে। এরে এত কষ্ট করে আল্লাহর কাছ থেকে বৃষ্টি মঞ্জুর করতে চাইলাম তোমাদের ভালোর জন্য, আর তোমরা গুনাহ নিয়ে এখানে বসে আছো, তাড়াতাড়ি জেনাকে করছো, এখান থেকে তাড়াতাড়ি ভাগিয়া যাও। সাথে সাথে ওই জেনাকার চোখের পানি ছাড়িয়ে আল্লাহর কাছে কান্না শুরু করছে, আল্লাহ, দুনিয়ায় জেনা করেছি কেউ দেখে নাই, একমাত্র আপনি দেখেছেন। গুনাহ করেছি কেউ জানে না, একমাত্র আপনি জানছেন। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি করিম, আপনি সাত্তার। আপনি চাইলে গুনাহ আবার গোপনে ক্ষমা করিয়া দিতে পারেন। আমাকে আমার এই সমাজের সব মানুষের সামনে অপমান অপদস্থ করিয়েন না। এইভাবে কান্না করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে নবীর শানে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. পুরঙ্গি খানে খোদা কেন্দ্রীয় জামে মসজিদের উপস্থিত সম্মানিত সর্বস্তরের মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজ পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে অতি দ্রুত ফারাক করে দুনিয়ার সমস্ত অসুস্থ মানুষ থেকে আপনাকে আমাকে আল্লাহ সুস্থতার নেয়ামতের সাথে
আল্লাহর সবচেয়ে দামি জায়গা মসজিদে পবিত্র জুমার সালাত আদায়ের জন্য সবার আগে আগে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। এজন্য সে মহান রব্বে করিমকে খুশি করার জন্য কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুনাহ থেকে বাঁচার 12টি উপায়। যে মাস চলতেছে মুহররম মাস, আরবিতে মুহররম মাসের ফাজাইল আমল রোজা সংক্রান্ত আলোচনার পিছনে গিয়েছে। তো এই মুহররম মাসে, সম্মানী মাসে গুনাহ থেকে কিভাবে আপনি আমি বাঁচতে পারি, এই জন্য কোরআন ও হাদিসের আলোকে আজকে গুনাহ থেকে বাঁচার 12টি উপায়, এই 12টি উপায় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই 12টি বিষয়কে স্মরণে রেখে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। তো গুনাহ থেকে বাঁচার 12টি উপায়ের মধ্যে 1 নম্বর হচ্ছে আখিরাতের ফিকির করা। যে যত আখিরাতের ফিকির করবে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে সেই পরিমাণ আখিরাতের ভয় ঢুকায় দেবে। আর আখিরাতের ভয় যদি থাকে, তার মানে জাহান্নামের ভয়, আগুনের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, না জানি আমার আমলের পাল্লা শূন্য হয়ে যায়, না জানি আমি আখিরাতে ঠেকিয়া যাই, এরকম একটা আখিরাতের ভয় যার অন্তরে থাকবে, তার দ্বারা গুনাহ ছেড়ে দেওয়া সহজ। এই জন্য গুনাহ ছাড়ার যে 12টা উপায়, তার মধ্যে একটা কি বললাম, আখিরাতের ফিকির। আখিরাত সংক্রান্ত 4টি আয়াত বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, আবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ মুমিন বান্দা যারা, হেদায়েতপ্রাপ্ত বান্দা যারা, তারা দুনিয়া থেকে অবশ্যই আখিরাতকে বিশ্বাস করবে, ঠিক না? অবশ্যই করবে যে আখিরাত বলতে একটা বিষয় আছে। 2 নম্বর হচ্ছে সূরা দুহা 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলতেছেন যে আখিরাতটা সবচেয়ে দামি দুনিয়ার তুলনায়। এখানে উলা শব্দের অর্থ হলো দুনিয়া, উদ্দেশ্য হলো দুনিয়া, অর্থাৎ দুনিয়ার যে পার্থিব চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য দেখতেছি, এটার চাইতে আখিরাতের সব বিষয়ই আমাদের কাছে দামি, এটা আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। 3 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। আখিরাত শব্দ বুঝছেন না? প্রত্যেকটা আয়াতের মধ্যে আখিরাত শব্দটা আছে। আল্লাহ বলতেছে, আমার কাছে বলো, রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, অফিল আখিরা, আখিরাতের মধ্যে কি দান করবেন? হাসানা, সবচেয়ে উত্তম যেটা আছে এটা আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করেন। সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়া এবং আখিরাতে উত্তম জিনিস চাই তো ইনশাআল্লাহ? চাই। আল্লাহ আমাদের জন্য দান করেন, সবাই পড়েন আমিন। এবং পাশাপাশি আল্লাহ বললেন, ওয়াকিনা আযাবান নার, এবং আমার যে জাহান্নামের আগুনের আযাব বানানো আছে, সেই আযাব থেকেও আমার কাছে পানা চাও। এই জন্য প্রতি দোয়ার মধ্যে অন্তত একটা অংশ থাকা উচিত, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। দোয়ার ভিতরে যত দোয়াই করব তার ভিতরে একটা থাকবে যে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, সবাই পড়েন আমিন। 4 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 22 আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। উলাইকা, এটা অর্থ হচ্ছে তারা। তারা বলতে এখানে যে কেউ হইতে পারে। আল্লাযীনা হাবিতাত আমালুহুম, যাদের আমলগুলো পরিবেষ্টিত করা হবে। এই আমলগুলোকে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের ভিতরে যদি আমলটা ভালো হয় তো ভালো বলেই পরিগণিত হবে, আর আমলটা যদি খারাপ হয় তাহলে আমলটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ জানিয়ে দিলেন, ওমা লাহুম মিন নাসিরিন, এই ব্যক্তির জন্য, এই যে যাদের কথা বললো, যাদের আমল দুনিয়ায় কথার কথা বাতিল হয়ে গেছে, এই মানুষগুলোর জন্য আখিরাতে কেউ সাহায্যকারী থাকবে না। পৃথিবীর কেউ এমন শক্তিশালী নাই যে তার জন্য একটু সাহায্য করবে। আল্লাহ জানাই দিলেন তার জন্য কোনো সাহায্য।
এই 4টি আয়াতে আমরা আখিরাত সংক্রান্ত বিষয় বুঝলাম যে আখিরাতের ফিকির। তাইলে 12টা যে বিষয় গুনাহ ছাড়ার যে 12টা উপায়, তার মধ্যে 1 নম্বর কি হচ্ছে? আখিরাতের ফিকির। এতটুকু মনে আছে তো? এই 4 আয়াতের সমন্বয়ে আখিরাতের ফিকির। 2 নম্বর, গুনাহ ছাড়ার যে সমস্ত উপায়, তার মধ্যে 2 নম্বর হচ্ছে দুনিয়া থেকে খাঁটি তওবা করা। তাহলে 1 নম্বর হচ্ছে আখিরাতের ফিকির, 2 নম্বর হচ্ছে কি ভাই? খাঁটি তওবা করা। খাঁটি তওবা কাকে বলে? হয়তো অনেকে জানেন না, স্মরণ করে দিচ্ছি। খাঁটি তওবার ভিতরে 4টা জিনিস থাকবে। কয়টা? আমার দিকে তাকান। কয়টা জিনিস থাকবে? খাঁটি তওবার ভিতরে 4 জিনিস থাকবে। আর স্বাভাবিক তওবার ভিতরে এই 4 জিনিস থাকবে না। 4 জিনিস কি কি? 1 নম্বর, যেই গুনাহ করছে এই গুনাহ আর করবে না। 2 নম্বর, ভবিষ্যতে এই গুনাহ না করার জন্য দৃঢ় পরিকল্পনা করা। 3 নম্বর, এই গুনার উপর লজ্জিত হওয়া। 4 নম্বর, যদি দুনিয়ায় কারো হক থেকে থাকে তার উপর হক আদায় করে দিবে। যেমন আমার কাছে কেউ 10,000 টাকা পাইল, তাই এটা ওই ব্যক্তি আমার প্রতি হক না, এই 10,000 টাকা তাকে দিয়ে দিতে হবে। এই 4 জিনিস, আবার বলছি, খাঁটি তওবার ভিতরে 4 জিনিস থাকবে। 1 নম্বর হচ্ছে অতীতের সকল গুনাহকে ছেড়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে গুনার প্রতি অনুতপ্ত হওয়া, হায়রে আমি এগুলো কি করলাম, জীবনে এটা তো করা ঠিক হয় না। 3 নম্বর, যে দৃঢ় প্রতিজ্ঞা করা আর জীবনে কোনো দিন এই গুনাহগুলো আর করবে না, যে গুনাহ তার দ্বারা হয়ে গেছে। নতুন করে তো গুনাহ করবেই না, আর ওগুলোও করবে না। 4 নম্বর, কারো হক থাকলে হকগুলো আদায় করে দেওয়া, এই খাঁটি তওবা। আর খাঁটি তওবা করলে ফায়দা কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা কি চাও তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেখ? তাহলে তোমরা কি করবা? সূরা তাহরিম আয়াত নম্বর 8 আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তাহলে তোমরা রবের নিকট তাওবা নাসুহা করো। নাসুহা অর্থ খাঁটি তওবা, একবার নির্ভেজাল স্পেশাল যে তওবাটা আছে এটা তোমরা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় নবীজি প্রতিদিন 100 বার তওবা করতেন। প্রতিদিন 100 বার, কোনো বর্ণনা আছে 70 বার, আরেক বর্ণনা 100 বার। তো 100 বার যদি নবীজি প্রতিদিন তওবা করে, আমাদের কতবার করা উচিত? যে নবীর আগে পরে কোনো গুনাহ নাই, সব আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, হয়েও থাকলে কোনোভাবে সব মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মা তাকদ্দামা লিযামবিকা ওয়া মা তাআখার। আগে পরে যদি কোনো গুনাহ হয়েও থাকে, আল্লাহকে সব মাফ করে দিয়েছি অটোমেটিক। তারপরও সেই নবী দৈনিক তওবা করে কতবার? 100 বার। যেন আমার আপনার কি পরিমাণ তওবা করা উচিত। তওবাকারীকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে, খুব ভালোবাসে। আর যারা তওবা করে না, গুনাহ নিয়ে বসে থাকে, এদেরকে আল্লাহ তাআলা শয়তানের চাইতে নিকৃষ্ট তার কাছে মনে করে, খুব খারাপ মনে করে, যে এখনো তওবা করে না কেন, আমি তো তার জন্য দুয়ার খুলেই রাখছি। ওই যে বনি ইসরাইলের যুগে যখন মুসা আলাইহিস সালাম, মনে পড়ে গেল কথাটা, যখন অনাবৃষ্টি হইতেছিল, আপনারা সকল হয়তো জানেন, বৃষ্টি হচ্ছে না, প্রচুর গরম, তখন মুসা আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে নিয়ে একটা মাঠের ভিতরে একত্র হয়ে তারপরে দোয়া শুরু করেছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুহাত তুলে তার সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, এই পুরো শহরের ভিতরে বৃষ্টি না হওয়ার কারণে মানুষের ফসলাদিগুলো হইতেছে না, জীব জানোয়ার সব কষ্ট পাইতেছে, মানুষ কষ্ট পাইতেছে, আপনি রহমতের বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওহীর মাধ্যমে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে পয়গম্বর মুসা, যেই মজমায় যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো, এদের মধ্যে একটা গুনাহগার আছে, জেনাকারী আছে। এই জেনাকারী যতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কারো তওবা কবুল করব না। এই জেনাকারটা এত খারাপ, এই গুনাহগারকে তাড়াতাড়ি এখান থেকে উঠায়া দাও। পয়গম্বর মুসা তো এমনি গরম মানুষ, আরো গরম হয়ে গেছে,
কিরে এত কষ্ট করে আল্লাহর কাছ থেকে বৃষ্টি মঞ্জুর করতে চাইলাম তোমাদের ভালোর জন্য, আর তোমরা গুনাহ নিয়ে এখানে বসে আছো। তাড়াতাড়ি জেনাকে করছো, এখান থেকে তাড়াতাড়ি ভাগিয়া যাও। সাথে সাথে ওই জেনাকার চোখের পানি ছাড়িয়ে আল্লাহর কাছে কান্না শুরু করছে। আল্লাহ, দুনিয়ায় জেনা করেছি কেউ দেখে নাই, একমাত্র আপনি দেখেছেন। গুনাহ করেছি কেউ জানে না, একমাত্র আপনি জানছেন। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি করিম, আপনি সাত্তার। আপনি চাইলে গুনাহ আবার গোপনে ক্ষমা করিয়া দিতে পারেন। আমাকে আমার এই সমাজের সব মানুষের সামনে অপমান অপদস্থ করিয়েন না। এইভাবে কান্না করতেছে। এর মধ্যেই মূসা আলাইহিস সালাম আবার বলতেছে, কিরে এখনো উঠিয়া যাস না? আল্লাহর কাছ থেকে নাম শুনিয়া তারপরে কি ঘোষণা করিয়া দিব নাকি? ডাইরেক্ট নাম বলিয়া দিব, তাড়াতাড়ি যা। এই কথা যখন বলছে, এর মধ্যেই দেখে যে হঠাৎ আল্লাহর তরফ থেকে আসমান থেকে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা বলে, আল্লাহ, কিছুক্ষণ আগেই বললেন গুনাহগার না ওঠা পর্যন্ত এখানে কোনো বৃষ্টি হবে না, আর এখন দেখি আপনি আবার বৃষ্টি দিয়েছেন, অথচ গুনাহগার তো যাইল না, যাইলে তো আমি দেখতাম। আল্লাহ মূসা আলাইহিস সালামকে জানাইলেন, এ মূসা, আমার বান্দা আমার কাছে এই মাত্র এমন একটা তওবা করেছে, যেই তওবার কারণে আমি আল্লাহ খুশি হইয়া রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছি। এজন্য আমার আপনার জীবনের গুনাহ হইতে পারে, এটা স্বাভাবিক, গুনাহ হওয়াটা স্বাভাবিক। কিন্তু গুনাহ তো মাফ করার জন্য আল্লাহ বিভিন্ন আয়াতে স্পেশাল আমাদের জন্য অনেক বেশি বলছে। অন্যান্য নবীদেরকে যা বলছেন তার চাইতে আমাদেরকে 1000 গুণে বেশি বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক একটা আয়াত স্পেশাল নাজিল করছেন আমার নবীর কাছে, উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল সম্বোধন করে বললেন কুল। এটা আমরের সিগা, আদেশসূচক শব্দ। আল্লাহ বললেন, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার ওই বান্দা বান্দীদেরকে বলে দেন যারা গুনাহ করে করে নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলাইছে। এখন নিজেদেরকে এত বড় একটা গুনাহগার মনে হয়, বারবার হাত উঠাইলে মনে হয় যে আমারে বুঝি আল্লাহ জীবনে মাফ করবে না। এইরকম যাদের মনে হয় তাদেরকেই বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে গুনাহগার, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। আরে তোমার গুনাহটার কোন পর্যন্ত গেছে? আসমান পর্যন্ত, বলে আল্লাহ পাকের রহমত আরশ পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় আল্লাহর আরশ পর্যন্ত, তাহলে আল্লাহ পাকের রহমত এর চাইতে কোটি গুণে বড়। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কারণ আল্লাহ পাক এমন দয়ালু, যিনি যখন মাফ করতে শুরু করে, কোনো বান্দাকে যদি আল্লাহ একবার পছন্দ করিয়াই ফেলায়, আর যদি তাকে ক্ষমা করতে শুরু করে দেয়, বলে 1, 2, 10, 50, 100 এই সিস্টেমে আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। জামউন শব্দের অর্থ একত্র, মানে অনেক, আর জামিআ এটা জমা, মানে অনেকের একটা সীমাবদ্ধতা নাই, যত হইতে পারে। বান্দার জীবনের যত পরিমাণ গুনাহ হইতে পারে, আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ বান্দার জীবনের যত গুনাহ হইতে পারে সব গুনাহগুলো তওবার কারণে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ইবনে মাজার মধ্যে একটা হাদিস আছে, দেখেন আল্লাহ রাসূল কি মজার একটা হাদিস বলছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির একজন বিখ্যাত সাহাবা। এই সাহাবার একটা ছোট একটা ঘটনা বলি, তারপরে হাদিসটা শোনাইতেছি, খেয়াল রাখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ একেবারে এরকম ছোট ছিলেন, সাইজে ছিলেন একেবারে ছোট, আর দেখতে একেবারে কালো ছিলেন। একজন মানুষ জমিনের মধ্যে আসন গেড়ে বসলে যেই পরিমাণ উঁচা হইতে পারে, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইলে ওই পরিমাণ উঁচা হইতো। তাহলে মানুষটা কতটুকু? একেবারে ছোট। মানে যে আপনারা আসন গেড়ে যারা নিচে বসছেন, সোজা হইলে আর কতটুকু হইবেন এই পর্যন্ত।
বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, টোটাল হাত পা সহকারে তিনি দাঁড়াইলে এতটুকুই হইতো, এর বড় হইতো না, তার মানে একেবারে ছোট মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন নবীর কাছে আসছে। আল্লাহ রসুল বলে আমার একটা মেসওয়াক প্রয়োজন, মেসওয়াকটা মনে হয় বাসায় রেখে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে পয়গম্বর যদি আপনি অনুমতি দেন তাইলে আমি ওই নিম গাছ থেকে একটা নিয়ে আসি পাইটা। যাও। সাহাবী দৌড়ে গিয়ে ওই গাছে যখন উঠছে, নিচে বসা ৩-৪ জন সাহাবা তাকে দেখে যে কাপড়ের ফাঁকা দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দুটো দেখা গেছে, একেবারে চিকন চিকন দুইটা পা। দেখা সাহাবায়ে কেরাম একটু হাসি দিছে। আল্লাহর রসুল ধমকের সুরে বললেন, তোমরা হাসলা কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, দুষ্টামি করে হাসি নাই, এমনি মানে একটু দেখলাম যে পা দুটো আসলে তো আল্লাহই বানাইছে চিকন চিকন, এই জন্য একটু হাসি পেল। আল্লাহর নবী বলল সাবধান, আরে আমার আব্দুল্লাহর এই ছোট পা দেখা আর ছোট সাইজ দেখা তোমরা হাসবা না। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর আদালতে এত পরিমাণ মর্যাদা সম্পন্ন অধিকারী হয়েছেন, তোমরা সাহাবায়ে কেরাম এক গ্রামের সমস্ত সাহাবীদের নেকি যেই পরিমাণ হইতে পারে, আমার এই ছোট্ট চিকন আব্দুল্লাহ আল্লাহর কাছে এর চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর জামানায় যত সাহাবায়ে কেরাম ছিলেন এর মধ্যে এক একজন এক এক লাইনে ১ নম্বর ছিলেন। আমি মনে হয় এই কথাটা কয়েকদিন আগে একবার বলছিলাম যে আবু হুরায়রা একদিকে ১ নম্বর, কোন দিকে? সবচেয়ে বেশি হাদিস তিনি মুখস্থ করছে, এই দিকে আবু হুরায়রা ১ নম্বর। ওমরে ফারুক তিনিও ১ নম্বর, কোন দিকে? বলে নবী বলেছেন লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো তাইলে হযরত ওমরকে বানাইতো। এই দিকে হযরত ওমর ১ নম্বর। আবু বকর ১ নম্বর, কোন দিকে? বলে আবু বকরের নেকির দিকে কেউ জীবনে আগে সামনে যাইতে পারবে না। আল্লাহর নবী বলছে হিজরতের সময় ৩ দিন আমরা গারে হেরায় যে অবস্থান করেছিলাম, ওই ৩ দিনের ৩ রাতের ১ রাতের ইবাদত যদি আবু বকরের ১ রাতের ইবাদত যদি মিজানের পাল্লায় দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া নবীরা বাদ দিয়া সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ১ রাতের নেকির সমান হবে না। এই দিকে আবু বকর ১ নম্বর, ওসমান ১ নম্বর দানশীলের দিকে, খালিদ বিন ওলীদ ১ নম্বর, কোন দিকে? বীরত্বের দিকে। এরকম এক একজন এক এক দিকে ১ নম্বর। এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যে হাদিসটা বললাম, এই সাহাবীও ১ নম্বর, কোন দিকে? বলে নবীর জামানায় যত মুফতি সাহেব ছিল আমাদের মতো এই মুফতি না, আমরা আর কয়টা কিতাব পড়ে মুফতি হইছি। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে নবীজি বলছে সমস্ত মুফতি যারা ছিল এই সমস্ত মুফতিদের মধ্যে গ্র্যান্ড অল ১ নম্বর মুফতি হলো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। ১ নম্বর মুফতি, প্রধান মুফতি ছিল কেডা? এই ছোট্ট মানুষটা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস আজকে যেটা বলবো, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে আল্লাহর পয়গম্বর বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, তওবাকারী ব্যক্তি যখন আল্লাহর কাছে খাস দিলে তওবা করে, এই ব্যক্তি এমন হয়ে যায় যেন তার জীবনে একটা গুনাহ বাকি নাই, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই এগুলোর বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, জুমার দিন যে পর্ব শুরু করে এগুলো সামথিং কিছু আলোচনাই করা দরকার, আর না হয় আলোচনার সময় থাকবে না। এক একটা চ্যাপ্টার একদিন এরকম করলে প্রতি জুমা একটা চ্যাপ্টার করলে অনেক আলোচনা শোনা যাবে, আর একটা নিয়ে যদি 4 জুমা জায়গা তাহলে কেমনে হবে? যাই হোক, তাইলে গুনাহ ছাড়ার যে 12টা উপায় তার মধ্যে 1 নম্বর কি ছিল দেখি মনে আসেনি? আখিরাতের ফিকির। মূল পয়েন্ট মনে রাখেন। 1 নম্বর কি? আখিরাতের ফিকির। 2 নম্বর কি? খাঁটি তওবা। এই যে তওবার বিষয়ে কথা বলছিলাম। 2 নম্বর কি? খাঁটি তওবা করা। এবার আসেন 3 নম্বর। 3 নম্বর বেশি বেশি ইস্তেগফার করা। সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে একটু ভুলটা ধরায়া দেই। এই আস্তাগফিরুল্লাহর ভিতরে যেই শব্দগুলো আছে আলিফ সিন তা গইন ফা র, আলিফ লাম লাম হা, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগ তা গাইন জবর তা, এখানে বাংলা যদি বলতে যায় তয়কারে তা গ, কর পরে কি গ না, এই তয়কারে তা গ, তাগ, আস্তাগ। এখন তাড়াহুড়া করে বলতে গেলে অনেক সময় আস্তাগফিরুল্লাহ হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে গর জায়গায় ক হয়। যদি গর জায়গায় ক হয় তাহলে আরবি সেন্টেন্স অনুযায়ী কি হয় জানেননি? অর্থ দাঁড়ায় আস্তাগফিরুল্লাহ। যদি মূল শব্দ যেটা স্পেশাল, ওইটার অর্থ হইছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ।
আর যদি এই তাড়াতাড়ি করে বলতে গিয়ে গড় জায়গায় ক হয়ে যায় আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, তাহলে তার অর্থ হবে আমি আল্লাহর কাছে কাফের হওয়ার জন্য অনুমতি চাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে কি হওয়ার জন্য অনুমতি চাইল? মুসলমান। কি হওয়ার জন্য? কাফের। ইমান আছে? কথা ইমান কি আছে? এই জন্য আস্তাগফিরুল্লাহ, আস্তে আস্তে যদি একটু সময়ও লাগে, প্রয়োজনে সময় নিয়ে আস্তে আস্তে তারপরে আস্তাগফিরুল্লাহ পড়ব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান আয়াত নম্বর 135 আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখন ইযা ফাআলু ফাহিশাতান, যখন তোমাদের কেউ অন্যায় গর্হিত কাজ করে ফেলে, তো এরপরে কি হইলো? অন্যায় গর্হিত কাজ করার পরে এখন তার হঠাৎ করে মনে পড়ছে, আরে যাকারুল্লাহ, আল্লাহর নাম স্মরণ হয়েছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে যে আমি যা কিছু করি না কেন সব কিছু তো একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ। এই কথা মনে পড়ে গেছে। এখন কয় ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ কয় বান্দা এবার তুই ইস্তেগফার পড়া শুরু কর। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যখন পড়তে থাকবি, এই ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা তোমার সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার জিন্দেগিতে গুনাহ হইতে পারে, এটা হচ্ছে একটা পয়েন্ট। শয়তান চ্যালেঞ্জ করছিল, আল্লাহ এই বনি আদম যারা আছে সবাই আমি জাহান্নামে যেমনি হোক নিব, এরকম একটা চ্যালেঞ্জ করে আসছে না? আল্লাহ তাআলা আবার বলেছে কি, তুমি চ্যালেঞ্জ করলা, যাও তোমাকে সুযোগও দিলাম, শক্তিও দিলাম, সব দিলাম, প্রত্যেক রগে রগে ঢুকতে পারবা, পশমের গোড়ায় গোড়ায় ঢুকতে পারবা, ঢুকে অসওয়াসা দিতে পারবা, কিন্তু আমি আল্লাহ তাআলা আবার বিশাল একটা দুয়ার খুলে রাখছি। দুয়ার, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কয় একেবারে মৃত্যুর আগ পর্যন্ত গড়গড়া, মনে করেন মালাকুল মউত ফেরেশতা চলে আসছে, চলে আসছে, ওনার জান কবজ করবে মাত্র। পুরা জিন্দেগিতে তওবা করার সুযোগ হয় নাই। এই সময়ও যদি এখনো দুনিয়ার সেন্স ঠিক আছে, খাঁটি তওবা করতে পারে, আল্লাহ এই সময়ও তারে পুরো ক্ষমা করে দিবে। এই পর্যন্ত সুযোগ আল্লাহ রাইখা দিয়েছে প্রতিটা মানুষের জন্য। তার মৃত্যুর আগ পর্যন্ত পশ্চিম আকাশে প্রায় 500 বছরের সমান রাস্তা, এই পরিমাণ বিশাল একটা তওবার দরজা আল্লাহ তাআলা খুলিয়া রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তে আস্তে হোক, প্রয়োজনে সুন্দর করিয়া বলতে গিয়া যদি সময় বেশিও যায় তারপরেও সমস্যা নাই, 10 বার হোক, আস্তে আস্তে সুন্দর করে বলার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? যদি বেশি বেশি কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে, কমপক্ষে 200 বার অথবা 100 বার, এরকম একটা মাপ নিয়ে নিছে যে আমি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বো। যদি এরকম পড়ে, তো পড়তে পড়তে একটা সময় আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যেই লোকটা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাকে খালি হাতে ফিরায় না, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। সে দোয়া করতে দেরি, কবুল হইতে জামানার মধ্যে একজন সবচেয়ে শ্রেষ্ঠ ইমামে আবু হানিফার পরে যার স্থান, একজন ইমাম ছিল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন সফর করতেছে এরকম, তো সফর করে করে অনেক দূরে গেছেন, মসজিদে রাত্র হয়ে গেছে, এশার পরে নামাজ আদায় করে নফল আদায় করে এখন তিনি চিন্তা করছিলেন বারান্দায় আজকে থাকবে মসজিদে। কিছুক্ষণ পর মুয়াজ্জিন আইসা কয়, এই তাড়াতাড়ি বাইর হন, গেট লাগাতে হবে। সমস্যা তো এখন ছুরি খালি হয়ে যায়। অথচ মসজিদে একটু আইসা দূর মানুষ আসলে, কেউ মেহমান আসলে তাদেরকে থাকার জায়গা করে দেওয়া, অথবা তার অন্তত খোঁজ খবর নেওয়া। মসজিদে না দেই আরেক জায়গায় নিয়ে রাখা, একটা বাড়িতে নিয়ে রাখা, কেউ তো বিপদেও পড়তে পারে না? এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরতে ওই ইমাম কি যার নামটা বললাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এরকম ওই মসজিদের বারান্দায় বসা, এমন সময় খাদেম আয়েশা বলছে আপনি বের হয়ে যান, শীত কনকনা, হুজুর বের হয়ে গেছে। ও চিনে না ওনারে কেউ।
তো উনি বের হইয়া দেখতেছে যে রাস্তার ওই পাশে একজন যুবক আগুনের চুলা, যে তুন্দুল রুটি বানায় না, ওইরকম তুন্দুল রুটির চুলা, সেখানে সে রুটি বানাইতেছে। তো হুজুরে হাঁটতে হাঁটতে ওই চুলার কাছাকাছি গিয়ে এবার বলতেছে, যুবক তুমি কি একটু অনুমতি দিবা, তোমার চুলার পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় আমি একটু আগুনের তাপ নিতাম। তো যুবক বলতেছে, হুজুর এটা কোনো কথা বললেন আপনি? অবশ্যই নিবেন, নিবেন না কেন, কোনো সমস্যা নাই, নিতে থাকেন। তো আব্দুল্লাহ ওই হজরতে ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই দাঁড়ায় তারায় দেখতেছে যুবক একটা একটা আটার খামিরা আনে আর আটার খামিরা বানায়, আবার ওই রুটিটা যখন চুলার ভিতরে দেয় 3টা কাজ, খামিরা উঠায় আবার বানায় তারপর ভিতরে লাগায়। 3বার দেখে যে তার জবান দিয়া কি যেন ঠোঁট দিয়া নাড়াচাড়া করতেছে, শোনা যায় না, দূরে যেহেতু দাঁড়ায় আছে বুঝতেও পারে না কি বলতেছে। অনেকক্ষণ পর জিজ্ঞাসা করে, এ যুবক ভাই, তুমি এইরকম সুন্দর রুটি বানাইতেছো আর জবান দিয়া যেন কি বলতেছো, আমাকে একটু জানাইবানি? যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি এই রুটি বানাই আর সাথে সাথে পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটার আমল করতেছি কারণ আমার জীবনের গুনার কোনো শেষ নাই। হুজুর বলতেছে, আচ্ছা তুমি এই আমলটা করে কিছু পাইছো নাকি? আমার জীবনে আমি এই আমলটা করে আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস পাইছি। বলে সেটা কি? আল্লাহর তরফ থেকে আমি পাইছি যখনই দোয়া করি আমার দোয়া সব আল্লাহ কবুল করে ফেলে। তার মানে সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। হুজুর ডাক দিয়া বলে, আচ্ছা তুমি যে সব দোয়া করছো কবুল হইছে, আচ্ছা তাহলে তুমি দোয়ার মাধ্যমে কি কি পাইলা? আমি হায়াতের বরকত, রিজিকের বরকত, আমলের বরকত, নিজের আত্মতৃপ্তি, নিজের মনে শান্তি প্রশান্তি সব পাইছি, কিন্তু হুজুর এখনো একটা জিনিস পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? একটা জিনিস এখনো পাই নাই। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, সেটা কি বলেন? যুবক ডাক দিয়া বলে, হুজুর এই কয়েকদিন যাবত আল্লাহর কাছে শুধু দোয়া করতেছি, আল্লাহ আমি শুনছি জমানার ভিতরে সবচেয়ে বড় একজন ইমাম বর্তমানে আছে, তার নাম আহমদ বিন হাম্বল, এত বড় একজন আলেম, আমি এখনো পর্যন্ত তার দেখা পাই নাই, যদি আপনি আমাকে তারে একটু দেখায় দিতেন। আল্লাহ আপনার কাছে আরজি মৃত্যুর আগে একবার হইল তার সাথে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা এবং কথার ব্যবস্থা আপনি করে দিন। বুঝছেননি বিষয়? বুঝছেননি? আহমদ বিন হাম্বল এবার ডাক দিয়ে বলে, এরে যুবক, আল্লাহর কাছে যেই দোয়াটা করছো তুমি, এই দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, জামানার বড় ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার জন্য তার বাড়িতে যাওয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটা এরকম কবুল করেছে যে ওই আহমদ বিন হাম্বল ইমামকে তোমার সামনে আইনা দাঁড় করাইয়া দিছে। এই জন্য ইস্তেগফারের আমলটা বড় দামি একটা আমল, করবেন তো ইনশাআল্লাহ। এটা করতে কি আলাদা কোনো সময় লাগেনি, যে কোনো কাজ করেন কাজের ফাঁকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো বলা যায় কি যায় না? যায় তো ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করি যে ইস্তেগফারের আমলটা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে গুনাহ থেকে বাঁচার যেই 12টা উপায়, তার মধ্যে 1 নম্বর কি ছিল? আখিরাতের ফিকির। 2 নম্বর কি ছিল? খাঁটি তওবা। 3 নম্বর কি? এই যে মাত্র বললাম, বেশি বেশি ইস্তেগফার। বেশি বেশি কি? ইস্তেগফার। 4 নম্বর ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা। এই জিনিসটা আমাদের মাঝে কম পাওয়া যায়। কিরকম? যেমন অনেকে মোনাজাত করে, দোয়া করে, তারপরে বিরক্ত হয়ে কি কয় জানেন? এত দোয়া করি, দোয়া তো আর কবুল হয় না। এরকম মানুষরা বলেনি? এই কথাটা একটু মহিলারা বেশি বলে। এত দোয়া করলাম, আল্লাহ আমারে আর সহে দেয় না, অমুকের এটা হয়, অমুকের ওইটা হয়, অমুকের এত কিছু দিল, আল্লাহ আমারে কিছুই দেয় না, তাই না? 4 নম্বর হচ্ছে যে ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে শুধু ক্ষমা প্রার্থনাই করা। এক সময় আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দেয়। হ্যাঁ, দলিল নেন, হাদিস তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى
ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক নবীর 10 বছরের খাদেম, এই সাহাবা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন, কি বলছে? ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, যখন তোমরা আল্লাহ তাআলাকে বারবার ক্ষমা পাওয়ার আশায় ডাকতে থাকবা, বারবার ডাকতে থাকবা, রজাউতানি রজাউতানি, যখন তোমরা এই আশা করবা যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেখ, এই আশায় নিয়ে বারবার ডাকতে থাকবা। গফারতু লাক, আল্লাহ নিজে বলতেছে গফারতু লাক, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য শুধু 5 ওয়াক্ত নামাজের শেষেই দোয়া, আর কোনো দোয়া নাই, এরকমই নাকি? শুধু মিষ্টি আর জিলাপি হইলেই দোয়া, আর দোয়া নাই, এরকম নাকি? এই যে গত পরশুদিন বলছিলাম কিতাবি তালিমের পরে, যে সপ্তাহে একদিন জুমার রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওই গোপনে গোপনে রাত যখন গভীর হয়ে যায়, কেউ জানবে না, কেউ দেখবে না, ওই সময় কান্না করে একটু দোয়া করে দেখেন না, একটা দিন ওই সময় দোয়া করে দেখেন আপনার পরিবর্তনটা কেমন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আসমানে আসে, আয়েশা বান্দার সমস্ত বান্দাদের দিকে তাকায় আল্লাহ তাআলা বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এ বান্দা কে আছো, তোমার গুনাহ ক্ষমা করাইতে হবে। আমি আল্লাহ তো প্রথম আসমানে এসে হাজির হয়ে গেলাম, শুধু ক্ষমা চাও, আমি আল্লাহ সাথে সাথে ক্ষমা করিয়া দিব। আর এই সময়টাই আমরা বেশি ঘুমে মগ্ন থাকি, ঠিক না? এই জন্য একটু রাতের বেলা উঠবেন, অন্তত সপ্তাহে একদিন। সারা সপ্তাহ ঘুমান, জুমার রাত্রি, এই যে রাত্রটা গেল, জুমার রাত্রি চলে গেছে। সপ্তাহে না পারেন 15 দিনে একদিন, পারবেন তো ইনশাল্লাহ? এই জন্য আমরা এখানে একটা ফিকির করছিলাম, এই মসজিদে আগে মার্কাজের মতোই নাকি আমল ছিল। মাশাল্লাহ, খুব সুন্দর, কথাটা শুনে আমার খুব খুশি লাগছে। আসলে তো মসজিদ আমলের জায়গা, মানুষ আসবে যাবে, মানুষ সবসময় থাকবে, এটাই তো মসজিদের কাজ, ঠিক না? সেই কাজগুলো আবার পুনরায় করা দরকার আছে না নাই? এই মসজিদ থেকে নাকি প্রায় প্রতি মাসে একটা করে জামাত বের হইতো কি না? আপনারাই তো বের হয়েছেন, আমি তো ছিলাম না, আমি শুনছি, আইসা আপনাদের থেকেই শুনছি। তা আপনারাই বের হয়েছেন, ওই কাজগুলো ইদানিং আবার একটু বন্ধ হয়ে গেছে। এই দাওয়াতের কাজ কি বন্ধ থাকা ভালো নাকি? আল্লাহর নবী একটা ছোট্ট হাদিস বলি, নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই ইমানদারগণ, হে মানুষ সকল, যখন তোমরা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াত যখন তোমরা বেশি বেশি দিবা, তোমাদের জীবনের সফলতা আল্লাহ নিজে দান করে দিবে। তাইলে এই দাওয়াতের আমল বন্ধ থাকলে কি সফলতা আসবে? কখনোই না। দাওয়াতের আমল যদি চালু হয়ে যায় তাহলে সফলতা আসবে। আমরা দাওয়াতের আমল করতে সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? এই মসজিদ থেকে আবার প্রতি মাসে একটা করে জামাত বের হোক, এটা কি আমরা সবাই চাই? মাশাআল্লাহ, আমরা গত কয়েকদিন আগে একটা ডেট করছি আলহামদুলিল্লাহ, যে আগামী মঙ্গলবারে একটা জামাত বের হবে। অলরেডি ইচ্ছায় প্রায় 10 জনের বেশি সাথী নাম লেখা ফেলাইছে। সুবহানাল্লাহ বলেন। এই 10 জন যাবেই যাবে। এখন অনেকে জানেন না, এই জন্য একটু জানাই দিলাম। এখানে যারা আছেন, যে হুজুর ঠিক আছে, তাই আগামী মঙ্গলবার মোটামুটি আগেই জানাইছেন, আমি প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার আপনাদের সাথে আমিও যাইতে রাজি আছি। যে যে যাইবেন আয়েশার নামটা আমার কাছে দিয়ে যাবেন, পারবেন না ইনশাল্লাহ? যে যে যাইবেন, কবে? আগামী কিবার? কথা কেন, আগামী কিবার? মঙ্গলবারে যাব আমরা এখান থেকে এক জামাত। আল্লাহ আমাদের এই জামাতটা পরিপূর্ণ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার একটা বলি, 5, যেহেতু 12টা 5 পর্যন্ত শেষ করে দিই। তো গুনাহ থেকে বাঁচার 5 নম্বর আমল যেটা, সেটা হলো সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে বাস্তবায়ন করা। এটা একটা আয়াত দিয়া শিখিয়ে দিই, সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। আল্লাহ পাক জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, হে নবী আপনি জানায় দেন, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাইলে সে যেন ডাইরেক্ট আগে আপনাকে ভালোবাসে। আপনাকে ভালো না বাইসা আমাকে ডাইরেক্ট কেউ ভালোবাসে, আমি এটা পছন্দ করি না। কারণ দুনিয়ায় যত নবী পাঠাইছি সমস্ত নবীদের চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছে আমার নবীকে হাবিবুল্লাহ। কি বলছে বলেন তো? হাবিবুল্লাহ বলছে। ইব্রাহিম নবীকে কি বলছে? খলিলুল্লাহ। কি বলছে? আদম নবীকে বলছে সফিউল্লাহ। ঈসা নবীকে বলছে রূহুল্লাহ। এরকম ভাবে শুধু আমার নবীকে একা একটা স্পেশাল বলছে হাবিবুল্লাহ, এটা কোন নবীকে বলে নাই।
হাবিবুল্লাহ কাকে বলা হয়? বলে হাবিব বলা হয় ওই জিনিসকে যেই জিনিসের জন্য মানুষ পাগল হয়ে যায়। যেমন কোনো জিনিসকে আপনি পছন্দ করছেন, আপনাকে সে পছন্দ করে নাই, তাই হাবিব। এটার অর্থ হলো আল্লাহ তাআলা যাকে পছন্দ করে। তার মানে হইল সমস্ত নবীরা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, আর আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, বানানোর পর দুনিয়ায় পাঠায় বলে নবী আপনাকে পাওয়ার জন্য আমি পাগল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আপনি আর আমি, চিন্তা করছেন? আরে কেমন নবীর উম্মত হয়েছেন, কোনোদিন তো জানেনই না যে এই নবীর উম্মতের দাম কি। দানিয়াল আলাইহিস সালাম, এটা আরেকদিন বলবো, মনে করে দিন, শুধু টপিকটা বলে যাই। দানিয়াল একজন নবী ছিল, নবী। ওই নবী ইরশাদ করে গেছে যে আমি মারা যাওয়ার পর আমার লাশটা যেন শেষ নবীর উম্মতের হাতে দাফন হয়। কিছু কি বুঝেন? কিছু বুঝেননি? আমি মারা যাওয়ার পর আমার লাশটা দাফন হয় কার মাধ্যমে? শেষ নবীর উম্মতের মাধ্যমে। তাইলে আমি নবীর জীবন কামিয়াব হয়ে যাবে। যেরকম আল্লাহর কাছে আরজি, আল্লাহ ওইরকম কবুল করছে। কবুল করার পর তার লাশ এই উম্মতের হাতে, কার হাতে? কোন উম্মত? এটা বলবো বিস্তারিত পরে ইনশাল্লাহ। একবারে তার লাশ প্রায় 200 বছর পর্যন্ত অক্ষত রেখে আল্লাহ এই নবীর উম্মতের মাধ্যমে দাফন বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললো আমাদেরকে আমল করতে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এখান থেকে 5 নম্বর পর্যন্ত গেছে তওবার বিষয়, গুনাহ থেকে বাঁচার যে 12টি উপায়, 5 নম্বর পর্যন্ত মোটামুটি আলোচনা করলাম। 6 থেকে আবার 12 পর্যন্ত ইনশাল্লাহ আগামী জুমায় শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কথাগুলো আমাদের সবাইকে মানার, আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।